যে সারাক্ষণ বিচিং করে গেছে ঝুমার ব্যাপারে শিউলির সঙ্গে। এছাড়া রয়েছেন এই গল্পটায় আমরা তো পুতুল, তাই আমাদের প্রাণ দিয়েছেন যিনি পরিচালক অর্জুন দত্ত। অর্জুনের আসার ভীষণ ইচ্ছে ছিল, সারাদিন ঘুরছে, বাট আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও যে ওর যেহেতু একটু শরীর খারাপ আছে তাই আজকে আসতে পারেনি, কিন্তু আপনাদেরকেও ভীষণ মিস করছে বলে মেসেজ পাঠিয়েছে। আমাদের পরিচালকের জন্য সবার আগে একটা জোরে হাততালি। আমার পেছনে রয়েছে যার লেখাতে আমরা এতগুলো কথা বলেছি, রাইটার আশীর্বাদ। আর আশীর্বাদকে আমি বলবো মৈনাককে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। মৈনাক আমাদের মিউজিক ডিরেক্টর। বিবি পায়রা গানটা কেমন লেগেছে? দারুণ দারুণ দারুণ। আচ্ছা সবাই এবার বলুন যে বিবি পায়রা কেমন লাগলো? দারুণ দারুণ ভালো। বিবি পায়রা কেমন লাগলো আপনাদের? দারুণ। এবার কারণটা বলি। তার কারণ আমার মা কখনো আমার ছবি দেখতে আসেনি কলেজ। আমি বলেছিলাম তুমি কবে যাবে? বলেছিল যেদিন লন্ডনে হাউসফুল হবে আমি তারপরে যাবো। সো আমি ভিডিওটা দেখাবো বাড়িতে গিয়ে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যেটা করেছেন সেটা সত্যি সার্থক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট অনুরোধ করছি, যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা প্রথমত একটা জিনিস জানবেন, আর কোনো প্রচারে আমরা বিশ্বাস করি না, শুধু আপনাদের ফিডব্যাকে বিশ্বাস করি। কারণ জনতা জনার্দন ভোটের বাজারে যেরকম ভাবে প্রার্থীরা ভোট চাইছে বা তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট নিয়ে তারপরে তারা কাজ করবে কিনা দেখা যাবে। আর আমরা অলরেডি একটা কাজ করে ফেলেছি, সেটা যদি ভালো লাগে, তাই আমাদের অনুরোধ আপনারা এই ছবিটা ভালো লাগলে অন্যদের বলবেন, সোশ্যাল মিডিয়ায় প্লিজ লিখবেন, যাতে আমাদের কাজ আপনাদের মতন আরো অনেক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ। স্বস্তিকা, পাওলি, অনির্বাণ এবং অনিন্দ আসতে পারেনি, তাদের পক্ষ থেকেও আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো প্লিজ লোকেদের বলুন ছবিটা দেখতে, এবং থ্যাঙ্কস টু প্রদীপ কুমার নন্দী এবং নন্দী মুভিজ, এবং যিনি এটা সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল, উনি দারুণ ক্যামেরা করেছেন যেটা জানেন আপনারা। তো ওনাদের তরফ থেকেও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। একটা কথাই বলি, আমাদের মডার্ন পিসিকে আমি বলবো যে নিজের এই মেকওভারটা তোমার কিরকম লেগেছে, মানে তুমি একরকম আর পিসি হিসেবে তুমি সম্পূর্ণ অন্যরকম। বাবালি প্লিজ। ওনার অভিনয় দারুণ লেগেছে। উনি জীবনে প্রথম সিনেমা করলেন, ভাবতে পারেন? দারুণ দারুণ। আসলে আমরা যেটা নয় সেটাই করাটাই তো অভিনয়। তো এই ক্যারেক্টারটা আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে এই মানে আমার আরো বয়স হচ্ছে এখন, কিন্তু তার থেকে আরো অনেক বয়সের, তার থেকে অনেক 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 বেশি বয়সের একটা ক্যারেক্টার। কিন্তু যখন আমাকে আশীর্বাদ অর্জুন বললো যে ক্যারেক্টারটা কি তুমি করবে, তো আমার পড়ে এত ভালো লাগলো, তো আমি বললাম। তারপরে দেখতে পাচ্ছি আপনাদের সমস্ত যে সবার কাছ থেকে এত ভালো রিভিউ পাচ্ছি, তাতে সত্যি থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ফেসবুকে ইনস্টাগ্রামে লিখবেন প্লিজ। বলছে গল্পটাই অন্যরকম, একদম একদম। সেই কৃতিত্ব একদম আমাদের পরিচালক এবং লেখক অর্জুন এবং আশীর্বাদের। আর আরেকটা কথা জানতে চাই, আমাদের অনেকেরই প্রচন্ড ক্রাশ এই যে আমাদের পাশের ভদ্রলোক সুব্রত দা, তাকে মহিলা হিসেবে আপনাদের কিরকম লাগলো? আপনার ভরসা পাওয়ার ইচ্ছে আছে? সবাই ভালো। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি ভিকটিম সবসময় যে মেয়েরা হয় তা নয়, সমাজের সিচুয়েশন ইরেসপেক্টিভ অফ জেন্ডার। থ্যাংক ইউ প্লিজ আপনারা একটু লিখবেন, একটু বলবেন, যাতে এরকম বারবার হল ভর্তি দর্শকের সামনে আমরা থ্যাংক ইউ বলতে আসতে পারি। থ্যাংক ইউ।